এখানে দেখেন এই যে ফিশ ট্যাঙ্কি, এই ফিশ ট্যাঙ্কিতে আমাদের প্রায় এখানে 70-80টা তেলাপিয়া মাছ। আমরা তেলাপিয়া মাছটাকে বেছে নিছি এই কারণে, তেলাপিয়া মাছের লাইফ স্প্যানটা অনেক ভালো এবং ওরা যে কোনো পরিবেশের মতন ওরা নিজেরা পরিবেশটা গড়ে নিত এবং এদের বর্জ্যটাও বেশি, খাবার সুস্বাদু হয়, বর্জ্য বেশি, এই পরিবেশে ওরা নিজেরা বেঁচে থাকতে পারে। এবং সবথেকে ভালো যেটা হয়, আমি অন্য মাছ দিয়ে দেখছি তারা লাফালাফি করে বেশি, ট্যাঙ্কি থেকে বেরিয়ে যায়, ওরকম সুবিধা হয় না। কিন্তু তেলাপিয়া ইট ইজ আইডল ফিশ ট্যাঙ্কির জন্য, এই প্রজেক্টের জন্য তেলাপিয়া হচ্ছে অনেক তাড়াতাড়ি বাড়ে এবং এটা বাচ্চাও পালন করে। এই পানিটা, এই যে মাছের যে বর্জ্য, প্রসাব পায়খানা যেটা বলেন, এই মাছের বর্জ্যটা যখন এখানে পড়ে তখন এই যে মোটর আছে দেখেন, ছোট ছোট মোটরে করে এই পানিগুলো টেনে নিয়ে আসে, ওই বর্জ্যগুলো টেনে নিয়ে আসে, এই বর্জ্যটা টেনে আসে পানি সহ। এইখানে এই খোয়ার সাথে এই বর্জ্য, এটা একটা বিষাক্ত কেমিক্যাল, এই কেমিক্যালটা মাছের জন্য ক্ষতিকর, মাছ এটা আবার সহ্য করতে পারে না। এই কেমিক্যালটা আমরা ওই পানিটা, বর্জ্য পানিটা এখানে নিয়ে আসি, এই মোটর দিয়ে অটোমেটিক চলে আসতেছে, এই খোয়ার সাথে রিয়াকশন করে এটা ইউরিয়া সার তৈরি করে এবং এই সারটা যখন এর গাছের জন্য তৈরি হয় এবং পরবর্তী যে ওয়েস্ট ওয়াটারটা আছে এটা আবার এই পাইপ দিয়ে চলে যায়, এটা যে ঘুরে আবার রিসাইক্লিং হয়ে ওইখানে ফেরত আসে। এইসব জায়গাতেও আমরা যে গাছ টাছ লাগিয়ে দিয়েছি, ওই যে রেস্ট যে ইউরিয়া অ্যাসিড থাকে, যেটা থাকে সেটা গাছকে ধুয়ে এই শিকড় দিয়ে পিউরিফাইড হয়ে আবার ওই ট্যাঙ্কিতে ফেরত। এই যে শিকড় দেখছেন, এই শিকড়ে খাচ্ছে, এই শিকড়টাতে আপনার ওই যে এক্সট্রা যে ইউরিয়া মানে ইউরিক অ্যাসিড কিংবা যে ইউরিয়া সার যেটা ছিল, ওই সারটা গাছ পায়ে এই পানিটা ক্লিয়ার হয়ে যায়, রিসাইকেল হয়, এই ওয়াটার আমাদের এক্সট্রা লাগে না। এবং এটা অটোমেটিক একটা মেশিন দিয়ে করা হয়েছে, অটোমেটিক আমাদের সিস্টেম আছে, একবার পানি চলে যাচ্ছে, অক্সিজেন আসতেছে, অক্সিজেন চলে যায়, পানি আসে, সারা রাত অক্সিজেন চলে, সারা রাত আমরা মোটর টানি না। আমি একটা সেমিনারে যখন একটা অংশগ্রহণ করি ভ্যাঙ্কুভারের একটা অনুষ্ঠানে, সেখানে দেখলাম যে এত সুন্দর দেশ আমি দেখি নাই, কিন্তু ওই দেশটা সাজানো হয়েছে গাছ দিয়ে। এবং ওদেরও এই বিভিন্ন রকম সমস্যা থাকার কারণেও তারা ওই দেশটা খুব সুন্দরভাবে সাজাইছে। সিঙ্গাপুরে এরকমভাবে সাজানো হয়েছে, যেখানে পানির অবস্থা, পানি মালয়েশিয়া থেকে আনতে হয়, কিন্তু দেশটা সাজানো গাছপালা। তো আমাদের দেশে তো কোনো কিছু দিয়ে দিলেই গাছটা হয়, কিন্তু আমাদের জায়গার অভাবে পারি না, কারণ আমাদের ভূমি অনেক কম, পাশাপাশি মানুষের সংখ্যা বেশি। এখানে আপনার ভেন্ডি হয়, ধুন্দুল হয়, টমেটো এবার না হলে আমরা প্রায় 10 মণ মতন টমেটো পেয়েছি এই জায়গায়, অনেক টমেটো হয়। তারপরে এই যে ধুন্দুল হবে, এখন এই যে দেখেন না, অনেক ধুন্দুল পাবো আমরা ইনশাল্লাহ। এই যে ধুন্দুল দেখেন, ওই যে ধুন্দুলগুলো ওই যে ধরে আছে, এটা শিম গাছ, আমরা 2 মণ 2.5 মণ পর্যন্ত শিম পেয়েছি। ওই যে দেখেন ধুন্দুল, তারপরে এই যে আপনার ভেন্ডি, এখানে এই যে দেখেন ভেন্ডি। এখন এই যে মানে ওই সিজনের গাছগুলো শেষ হয়ে গেছে, আর নতুন করে আবার আরেকটা সিজন আসছে, উইন্টারে শেষ হয়ে গেছে। এটার নাম হচ্ছে aquafenic, এটা মাছ এবং এখানে কোনো মাটি নাই, এটা হচ্ছে আপনার খোয়া, এই ঝামা খোয়া, ইটের খোয়ার ভিতরে এই মাটিবিহীন এই গাছগুলো। আমি বললাম না, মাছ আপনি যে কোনো রকমে পালতে পারেন, কোনো সমস্যা নাই। এখন তেলাপিয়াই আমার কাছে বেশি, রঙিন মাছ আছে কিন্তু এত আপনার বর্জ্য হয় না। আপনার মেইন থিম হচ্ছে এই মাছটা, আর এই ট্যাঙ্কিটা হচ্ছে পাওয়ার হাউস। এই যে প্রজেক্টটা দেখতেছেন, এই প্রজেক্টের ব্যাকআপ বলেন, পাওয়ার হাউস বলেন, এইটা এখান থেকে যেটা তৈরি হয় সেই হচ্ছে এই মাছের খাবার। সালাম স্যারের মাধ্যমে আমি তার ইউটিউবের যে প্রজেক্টটা দেখে আমি উদ্ভূত হয়ে আমার যেহেতু আমি এটা করতে চাই, সেজন্য সালাম স্যারের সাথে তার সহযোগিতা নিয়ে এটা করছি। ওই দেখেন হাই রাইজ বিল্ডিং গুলোতে কিন্তু ফাঁকা, ফিউচার গার্ডেনিং এর জন্য, ছাদ বাগানের জন্য, রুফটপের জন্য এইটা হচ্ছে আইডল। কারণ এখানে আপনি একবারে সেট আপ করতে একটা খরচ আছে, কিন্তু একবার সেট